দুই জগায় আর মাদায়, গুজরাটি দুই ভাই, এদেরকে দৌড় করাতে হবে, এদেরকে এমন দৌড় করাতে হবে। মানিকদা বলেছেন দৌড় করাবো, মুসলমান দৌড় করাবে না, মানিকদার মতো মানুষ দৌড় করাবে, আদিবাসী ভাইয়েরা দৌড় করাবে, এদেরকে দৌড় করাবে, অনগ্রসর জাতি উপজাতি দৌড় করাবে। দৌড়তে দৌড়তে লুঙ্গিকে পছন্দ করে না, বলে না লুঙ্গি বাহিনী, দৌড়তে দৌড়তে লুঙ্গিও ধরতে পারবে না, মনে হয় খুলে পালাবে। সেই দৌড়টা করানো হবে। এসআইআর যদি হয়, আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় একটা গাধা আছে, তার নাম কুবেন্দু অধিকারী, শুভেন্দু না, কুবেন্দু অধিকারী। এই গাধাটা মাঝে মাঝে গাধাও যে আওয়াজগুলো তুলে সেটাও শুনতে ভালো লাগে, কিন্তু এই শুভেন্দুর নামে কুবেন্দু অধিকারী এই যে আওয়াজ তুলে, এই আওয়াজের জন্য আমরা নাই মালিক দ্বারা দৌড় করাচ্ছে। যেখানে যাচ্ছে কুচবিহারে মানিক দ্বারা দৌড় করাচ্ছে, রাজীব দ্বারা দৌড় করাচ্ছে। আর মানিকদা রাজীব তাদের যে দৌড়, এ দৌড়টা হচ্ছে 100 কিলোমিটার 100 কিমি বেগে। আর আমরা কামরুজ্জামান ভাই আমরা যখন দৌড় করাবো, ওটা 100 কিলোমিটার বেগে হবে না, ওটা এমন বেগে হবে লাম মেরে পড়বে আর বাপরে বারে বলে উঠবে, আবার দৌড় দিবে। এই দৌড়টা আমরা করাবো ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। মানিকদার কথা আরেকবার বলি, মানিকদা বলেছে যে ভারতবর্ষের মুসলমানেদেরকে খেদাবে, আর সেই সূচনা করবে মেটিয়া বুরুজের তরুণ তাজা যুবকেরা। সেই সূচনা মেটিয়া বুরুজের তরুণ তাজা যুবক অস্তাগার ভাইয়েরা, দর্জি ভাইয়েরা। কেননা এদের যে খাদ্যটা না, এটা পিওর হালাল, পিওর হালাল। এরা ব্যবসায়ী মানুষ। আমরা বলি জাত পাত ঘাত প্রতিঘাত নিয়ে নয়, ভাত নিয়ে হোক লড়াইটা, দীক্ষার ভিক্ষা নিয়ে নয়। এখন ভিক্ষা দিচ্ছে, ইমাম সাহেব আপনি কিছু ভিক্ষা নিয়ে দেন, নারীরা মেয়েরা আপনারা কিছু ভিক্ষা নিয়ে নেন, ছাত্ররা আপনারা কিছু ভিক্ষা নিয়ে নেন। আর এক ধরনের দল, তারা সাম্প্রদায়িক শক্তি নিয়ে, সাম্প্রদায়িকতা নিয়ে চলছে। আমরা বলছি ভিক্ষা এবং দীক্ষা নিয়ে নয়, শিক্ষা নিয়ে হোক লড়াইটা। কবরস্থান এবং আপনার গোরস্থান নিয়ে নয়, শ্মশান কবরস্থান নিয়ে নয়, বাসস্থান নিয়ে হোক লড়াইটা। শুধু এখানেই শেষ নয়, গোস্ত আর মাংস নিয়ে নয়, মাংস এবং গোস্ত নিয়ে নয়, স্বাস্থ্য নিয়ে হোক লড়াইটা। আজ স্বাস্থ্য কেন্দ্রগুলিতে দেখুন কিভাবে, স্বাস্থ্য কেন্দ্রগুলি কিভাবে কি অবস্থা। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, স্কুলে আপনার শিক্ষক নেই, ইউনিভার্সিটিতে অধ্যাপক নেই, কি অবস্থা চলছে। এখানে কোনো ধরনের রাজনীতি নেই, শিক্ষা নিয়ে রাজনীতি নেই, স্বাস্থ্য নিয়ে রাজনীতি নেই। এদের রাজনীতিটা কি? কেউ করবে মন্দির আর কেউ করবে মসজিদের ইমামদের, এই রাজনীতি। এই রাজনীতিতে আমরা অভ্যস্ত নই, এই রাজনীতি আমরা চাই না। আমরা শিক্ষা চাই, আমরা স্বাস্থ্য চাই, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে ক্ষুণ্ণ রাখার জন্য আমরা জান দেব, মাল দেব, বুকের তাজা রক্ত দিয়ে জীবনটাও দিয়ে দেব, কিন্তু আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা ক্ষুণ্ণ রাখবো, অক্ষুণ্ণ হতে দেব না। এটা আমরা করবো তো। মাগরিবের পরে টি20 মেজাজে হবে, আমাদের আছে রাজীব বাবু। আর একটা কথা বলি আপনাদের, এই বক্তব্য গরম গরম বক্তব্য শোনার জন্য আমরা আসি না। আমি ডাক দিয়েছিলাম, আপনারা জানেন, কেউ জানে না মেটিয়া বুরুজের মানুষ যে কামরুজ্জামান সাহেব আসবে। মেটিয়াপুরের মানুষ কেউ জানে না, 1 সপ্তাহ ধরে আমি ছিলাম, কেউ জানে না মানিকদা আসবে। মেটিয়াপুরের মানুষ কেউ জানে না যে এখানে
আমাদের শওকত স্যার চীন দেশে অধ্যাপক করেন, চীন দেশে থাকে, উনি এখানে আসবেন কেউ জানে না, আমি কাউকে বলি না। আমি কোনো সেলিব্রিটি বক্তার বক্তব্য শোনার জন্য এখানে ডাকি না, অবশ্যই ইনাদের বক্তব্য অনেক দরকার, অনেক শুনবো। আমি আপনাদের এই অনুষ্ঠানটা অনুষ্ঠান নয়, এটা দায়বদ্ধতার ডাক। আপনাদের দায়বদ্ধতা কতটা সেইটা দেখার জন্য আমরা ডেকেছি। এটা দায়বদ্ধতার ডাক। এই দায়বদ্ধতা আপনাদের 100% তুঙ্গে আছে, তাই এই দায়বদ্ধতা থাকবে। মাগরিবের আজান হবে, নামাজ হবে, সেই দায়বদ্ধতার সামনে নিয়ে আমরা ইনশাআল্লাহ এই উপরে নামাজ পড়ব, পড়ে আমরা রাজীবদার মুখের কথা শুনবো। শোনার পরে আমাদের কমিটি গঠন হবে, মেটিয়াবুরুজ ইউনিট গঠন হবে, তারপরে প্রত্যেক মেটিয়াবুরুজের মসজিদ ভিত্তিক ইউনিট গঠন হবে। বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে হবে না? দেশ বাঁচাও, বলেন দেশ বাঁচাও। আমি বলবো দেশ বাঁচাও, আপনারা বলেন সংবিধান বাঁচাও। দেশ বাঁচাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাও। নরেন্দ্র মোদী নিপাত যাক, বিজেপি নিপাত যাক। জান দেব, মাল দেব, বুকের তাজা রক্তে দেব, মসজিদের 1 ইঞ্চি জমি